أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب شديد بما نسوا يوم الحساب. وعن علي بن طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قال به صدقة ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم. رواه الترمذي. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিল ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়,
দিন ফাসিকেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুরগান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত হাজরিন, ভূমিকায় না গিয়ে সরাসরি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। খুতবার শুরুতে আপনাদের সামনে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 38 নম্বর সূরা আস-সাদের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? সূরাতুস সাদ, আয়াত নম্বর কত? 26 নম্বর আয়াত। আয়াতের সাথেই সংশ্লিষ্ট রেখে যোগ উপযোগে, সময় উপযোগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপরেই আমার নির্ধারিত আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, আয়াত এবং হাদিসের বিষয়বস্তুর উপরে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আমরা আমাদের আজকের এই আলোচনার হেডলাইন টপিক এসে এটি দাঁড়ায়, তা হলো ইমাম নির্বাচনে ইসলামের দৃষ্টিভঙ্গি। আলোচনার টপিকটা কি? ইমাম বা নেতা নির্বাচনে ইসলামের দৃষ্টিভঙ্গি। কোরআন এবং হাদিস এই বিষয়ে কি মতাদর্শ রয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে কি দিক নির্দেশনা রয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে পয়েন্টের উপরেই নির্ধারিত আলোচনা করার চেষ্টা করব। বাকিয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমরা এই পার্থিব জীবনে বসবাস করি। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এই সব কিছু পরিচালনা করতে গিয়ে একজন ইমামের দরকার হয় কি হয় না? কথা বলতে হবে। আলোচনা শুনতে এসেছি, আমার সঙ্গে কথা বলতে হবে। যখন প্রশ্ন করব, সেই প্রশ্নের সঙ্গে অ্যান্সার করতে হবে। তাহলে আমি বুঝবো যে আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন। কথা বলুন, ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, ইমাম যদি না থাকে, রাহাবার যদি না থাকে, তাহলে একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পরিবার চলতে পারে না। কথা বলুন, ঠিক না ঠিক? তাহলে আজকের আলোচনা সে বিষয়টি নিয়ে এসেছি যে একজন সমাজের ইমাম, মসজিদের ইমাম না, নামাজের ইমামতের ইমাম নয়, একজন সমাজের ইমামের কি বৈশিষ্ট্য হওয়া দরকার, কোরআন এবং হাদিস কি বলেছে, আসুন আমরা সেই বিষয়ে দিকে আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله। একটু চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাত সাদের 26 নম্বর আয়াতে বলেন, হে নবী, আমরা সকলে আওয়াজ করে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, নবী হে, স্মরণ করুন সেই সময়ের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে এই জমিনে আমার বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি দাউদকে কিতাব দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে কিতাব দিলেন, সেই কিতাবের নাম কি আওয়াজ করে বলতে হবে। দাউদ নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? কোন কিতাব? আরো একটু আসতে বলুন। জাবুর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করলেন। নাজিল করে দাউদকে বলে দিলেন, হে দাউদ শোনো, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস। দাউদ, আমি তোমার উপরে যে কিতাব নাজিল করেছি এবং তোমাকে এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা, আমার প্রতিনিধি করে পাঠিয়েছি। সুতরাং তুমি যখন ফয়সালা করবে, তুমি যখন মীমাংসা করবে, তুমি যখন সমাজ পরিচালনা করবে, তুমি যখন তোমার রাষ্ট্র পরিচালনা করবে, ফাহকুম বাইনাল নাসি বিল হক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিলেন নিশ্চয় ওই সময় তুমি সত্য সহকারে মানুষের মাঝে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। ولا تتبع الهوى فيضلك عن سبيل الله। দাউদ, তুমি শুনে রেখো, তুমি যদি এই বিচার কার্য পরিচালনার সময় তোমার মন মস্তিষ্ক প্রসূত অথবা দুনিয়ার কোনো ইসলাম দিয়ে, কোনো মতবাদ দিয়ে, মানুষের তৈরিকৃত কোনো সংবিধান দিয়ে তুমি যদি তোমার সমাজকে পরিচালিত করার চেষ্টা করো, তাহলে তুমি খেয়াল রাখবে ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, সেই সময় আল্লাহর রাস্তা থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আজকের সময়েও আমরা দেখি যখনই মানুষের তৈরিকৃত কোনো মতবাদ দিয়ে, ইসলাম দিয়ে সমাজে শান্তি আনয়নের চেষ্টা করা হয়, কশ্চিন কালেও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় না। এবং কিয়ামত পর্যন্ত যদি এইভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হয়, তবু আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন দ্বারা, আল্লাহর বিধান দ্বারা এই সমাজের কোন ধরনের বিচার ফায়সালা পরিচালনা করা না হবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা حكمتم بين الناس بالحق بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا الله أكبر أمر الله رب العالمين সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে ঘোষণা করলেন, হে আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছি, এই কিতাবের মাধ্যমে তুমি জমিনে ফয়সালা করবে। আল্লাহ পাক ঘোষণা করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, হকদার যারা রয়েছে, যারা যে বিষয়ের হকদার, যারা যে অংশটুকু যারা প্রাপ্ত হবে,
তাদের সে হকগুলো অধিকারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে দাও। সুবহানাল্লাহ। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার পরিচালনা করবে, যখন সমাজের কোনো বিষয় নেই যখন ফয়সালা করবে, আও তাহকুমু বিল আদল, তখন ওই বিচারটা ওই সমাধানটা ন্যায়সঙ্গতভাবে হওয়া লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? কোরআনের আইন যদি না থাকে তাহলে ওই সমাজে ন্যায় বিচার পাওয়া কতটুকু আমরা আশা করতে পারি? ন্যায় বিচার এটা আমরা পাবো নিশ্চিতভাবে, এই নিশ্চয়তা এই গ্যারান্টি আমরা দিতে পারি? একটু আওয়াজ করে বলুন, দিতে পারি না? কখনোই দিতে পারি না। তাহলে জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে আইন চালাতে হবে কার? বিধান চালাতে হবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধান চলবে তার। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ও আমার নবী, যে বিষয়টা আপনাকে দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, শরীয়তের আরো বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, এই সবগুলির মাধ্যমে ন্যায়সঙ্গতভাবে সমতা বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আপনি যদি সমাজে কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা না করেন, সমাজের নিয়ম নীতিগুলো যদি সঠিকভাবে পরিচালনা না করেন, তাহলে মনে রাখতে হবে নিশ্চয় আমার রব্বুল আলামিন সব কিছু দেখছেন এবং শুনছেন। ঠিক কিনা? ন্যায় বিচার কাকে বলেন? আমরা যদি বিশ্ব নবীর দিকে তাকাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন সমাজের মধ্যে একটা দৃষ্টান্ত দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাখজুমি গোত্রের একজন মহিলা, ওই সময় সবচেয়ে সম্ভ্রান্ত এবং শক্তিশালী পাওয়ারফুল একজন গোত্রের মহিলা, তার নাম ছিল ফাতেমা। তার নাম কি ছিল? ফাতেমা। আমাদের নবীর মেয়েরও একটি নাম আছে, তার নাম কি? ফাতেমা। সম্ভ্রান্ত পরিবারের মহিলা যখন চুরি করলো, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন। সর্বনাশ! আল্লাহর নবীর কাছে যে বিচারটা চলে গিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা ফয়সালা করেছেন সেই মোতাবেক বিচার করবেন। তাই যদি হয় তাহলে মহিলার হাত কাটা যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কাটা যাবে। বিধান কার? আল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, সর্বনাশ! এখন তো আল্লাহর নবী এই কোরআন দ্বারা বিচার করবে, তাহলে আমাদের সমাজের উপরে, আমরা মুসলিম, আমাদের উপরে একটি বড় ধরনের আঘাত আসার সম্ভাবনা আছে না নাই? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আল্লাহর নবীর কাছে গিয়ে এই বিষয়টা, এই বিচারটা একটু লঘু করা যায়, একটু শিথিল করা যায়। তবে এইটা নিয়ে রাসূলের দরবারে কে যাবে? রাসূলের দরবারে কে যাবে? কোন সাহাবী এই দুঃসাহস দেখাচ্ছে না যে আমরা রাসূলের দরবারে যাব আল্লাহর বিধানকে একটু শিথিল করার জন্য। আমার বন্ধুগণ, আমার বাগাবাসী, আমার মায়েরা, বোনেরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা, একটু খেয়াল করে শুনুন।
আল্লাহর নবীর সবচেয়ে আস্থাভাজন ছিলেন তার নাতি ওসামা। যায়েদ ইবনে হারিসা বলে পুত্র তার সন্তান ওসামা। হাদিসের পরিভাষা হলো হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো আল্লাহর নবীর সবচেয়ে আস্থাভাজন ছিলেন এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানার কাছে এসে যখন সুপারিশ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যেই বিচারটা এসেছে এই বিচার যদি কোরআনের সঠিক আইন দ্বারা পরিচালনা করা হয় তাহলে আমাদের উপরে বড় ধরনের একটি আঘাত আসতে পারে। আল্লাহর নবী বললেন, তাহলে কি করা যায়? ওসামা বললেন, যদি একটু শিথিল করা যায় তাহলে হয়তো আমাদের জন্য, মুসলিম মিল্লাতের জন্য একটু সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বাইরে আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা মুবারক লাল বর্ণের হয়ে গেল। বাইরে এসে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে একটি ভাষণ দিলেন, ও আমার সাহাবারা, শুনে রেখো, তোমরা যে বিষয়টি নিয়ে বিচার কার্য লঘু করার জন্য, শাস্তি লঘু করার জন্য, হালকা করার জন্য আমি নবীর কাছে সুপারিশ করতে এসেছ, তোমরা কি জানো না এই বিধানটা কার? আল্লাহর বিধান। আল্লাহর বিধানের মধ্যে কোনো ধরনের কোনো কমতি করা হবে না। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকদা মুহাম্মাদুন ইয়াদা। আমি নবী আল্লাহর শপথ করে বলছি, এই জায়গাতে ওই ফাতেমা না হয়ে আমার মেয়ে যদি ফাতেমা হতো, আমি নবী আমার মেয়ের হাতটাকে কেটে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বিচার কাকে বলে? আদল কাকে বলে? ফাহকুম বাইনান নাস। বিধান কার? হুকুম কার? আল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সেই পয়েন্টের উপরে আলোচনা করছি, ইমাম নির্বাচনে ইসলামের দৃষ্টিভঙ্গি। প্রথম নাম্বার পয়েন্ট হলো, এই জমিনে ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এই বিধানগুলি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইমাম যিনি হবেন, নেতা যিনি হবেন, সমাজের পরিচালক যিনি হবেন, তাকে এই গুণগুলি অর্জন করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান সমাজ কোরআন দ্বারা চলে, কোরআনের আইন দ্বারা চলে? কখনোই চলে না। ন্যায় বিচার তো আমরা পাই না। যখন সারা রাত পরিশ্রম করে আমার পুলিশ প্রশাসনের ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন, তারা যখন একজন ওয়ারেন্টের আসামিকে যখন থানায় নিয়ে আসে, থানায় আসতে দেরি, ওই দিক থেকে ফোন আসতে দেরি নাই, হ্যালো ওসি সাহেব বলছেন, আমি অমুক এলাকার অমুক পাতিনেতা সন্তোষ সাহেব বলছি। কাকে ধরেছেন? ওই ইমামকে, ওই নেতাকে তার পদ সম্পর্কে পূর্ণ অবগত হওয়া লাগবে, তার কাজ সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে পূর্ণ অবগত হওয়া লাগবে। কথা বলুন, ঠিক না ঠিক? তাহলে এমন একজন মানুষকে আমরা ইমাম বানালাম, সমাজের ইমাম, যিনি ঠিক করে কথা বলতে পারেন না, যার দুনিয়ার জ্ঞান, ধর্মীয় জ্ঞান, আখিরাতের জ্ঞান, কোনো ধরনের জ্ঞান নাই। তার দায়িত্ব কর্তব্য কি? সমাজের মানুষ, আমরা সাধারণ জনগণ তার থেকে কি আশা করি? তিনি আমাদেরকে কতটুকু দিতে পারবেন? উপর মহল থেকে, সরকার থেকে তিনি কি পরিমাণ আমাদের জন্য, সমাজের এই সবচাইতে আমরা যে নিচু পর্যায়ে রয়েছি, আমরা যেই মাঠ লেভেলে রয়েছে, আমাদের যে কি চাওয়া পাওয়া, এটা যদি সরকার থেকে অধিকার আদায় করে নিতে না পারে, তার পথ সম্পর্কে অবগত না হয়, এই ধরনের নেতার দরকার নাই। কথা বলুন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ নবীকে বলেন, নবী, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী হে, স্মরণ করুন সেই সময়ের কথা
হযরত মূসা নবীর সময় যখন তার লোকেরা বনে ইসরাইলরা আল্লাহর নবীর মূসার কাছে যখন তাদের একজন বাদশার জন্য নেতার জন্য এসে যখন আবেদন করলো, মূসা নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত তালুত আলাইহিস সালামকে ওই এলাকার রাজা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লোকেরা আপত্তি তুলল, ও মূসা, তুমি এমন একজন লোককে আমাদের সমাজের নেতা বানালে, আমাদের অর্থ সম্পদ যা কিছু আছে তার তো কিছুই নাই, তার যে চেহারা, তার যে অবয়ব, মনে হয় তার জ্ঞান গরিমা কোনো কিছুই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, ও বনি ইসরাইলের জাতি, শুনে রেখো, তোমরা যার ব্যাপারে সন্দেহাতীত, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছি, তিনি জ্ঞানে গরিমায় কোনো দিক থেকে কমতি নয়। ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যেই শাসকটাকে নিযুক্ত করেছি তালুত, ওই তালুতের মধ্যে জ্ঞান গরিমা সবকিছু বাড়িয়ে দিয়েছি এবং তার দৈহিক শক্তি আমি আল্লাহ পাক আরো বেশি করে দিয়েছি। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিলেন, ও বনি ইসরাইল, তোমরা জেনে নাও, ওই তালুত জ্ঞান গরিমায় দৈহিক শক্তি সব কিছুতেই তোমাদের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে তার পথ সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আমরা খেয়াল করি, আমাদের সকলের জানা আছে ইতিহাস, আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশার স্বপ্নের ব্যাখ্যা করলেন, স্বপ্নের ব্যাখ্যা কি করলেন? এই 7 বছর আল্লাহ পাক জমিনের মধ্যে এত বেশি ফসল দিবেন, পরবর্তীতে আর দিবেন না, দুর্ভিক্ষ চলবে। ঘটনা আমাদের জানা আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাংলাবাসী মা বোনেরা, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে শোনো, পথ সম্পর্কে জ্ঞাত হওয়া এই পয়েন্টের উপরে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের মধ্যে জ্ঞান খুলে দিলেন। বাদশার কাছে তিনি আরজ করলেন, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। ও বাদশা, আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা করলাম, এই বছর থেকে আমরা যদি পর পর দীর্ঘ সময় যত জায়গা রয়েছে এখানে যদি কোনো ধরনের চাষাবাদ না করি, ফসল যদি না ফলাই, রাজকোষাগার আমরা যদি এটাকে সংরক্ষণ না করি, তাহলে খাদ্য ভাণ্ডার যদি পরিপূর্ণ না করি, এমন একটি সময় আসবে দুর্ভিক্ষ হয়ে যাবে। এই দায়িত্ব কেউ নিতে পারবে না। জ্ঞান দিলেন হযরত ইউসুফকে। কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিলেন হযরত ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম যখন আবেদন করলেন, এই দেশের খাদ্য মন্ত্রী আমাকে বানিয়ে দাও, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে খাদ্য মন্ত্রী বানিয়ে দিলেন। তাহলে যিনি যেই পদের জন্য নির্বাচিত হবেন তার পদ সম্পর্কে পূর্ব থেকেই অবগত হওয়া লাগবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা কোরআনের এই আয়াতগুলি থেকে আলোচনায় এই সিদ্ধান্ত উপনীত হলাম, যারা যেই আসনে আমরা আছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে যদি আমরা আদায় না করি, সমাজে যদি সেটার বাস্তবায়ন না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলুন, ঠিক না ঠিক? মুসনাদ আহমদের একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا النبي
لا إلا قال لا إيمان لمن لا أمانته ولا دين لمن لا عهد له হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এই দুনিয়ার মধ্যে যার আমানত নাই আমানতদারি যে সংরক্ষণ করতে পারে না আমি রাসূল বলে দিলাম তার কোনো ঈমানই নাই কথা বলুন ঠিক না ঠিক আমানত যদি রক্ষা করতে না পারি তাহলে ঈমান থাকবে না ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু আমি যেই ওয়াদাটা করলাম আমার জনগণের সাথে আমার স্বজাতির কাছে আমার সমাজের কাছে যেই ধরনের দিক নির্দেশনা আমি দিলাম যেই প্রতিশ্রুতি আমি দিলাম আমি যদি নির্বাচিত হতে পারি এই করে দেব সেই ওয়াদাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি আল্লাহর নবীর ঘোষণা ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু যে ওয়াদা পালন করতে পারে না তার কোনো ধর্মই নাই কথা বলুন ঠিক না ঠিক সম্মানিত হাজরিন আমরা তৃতীয় নাম্বার পয়েন্টের উপরে আলোচনা করব তৃতীয় নাম্বার পয়েন্ট হলো নেতা যিনি হবেন ইমাম যিনি হবেন সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবেন কোনো সময় সত্য থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি হবেন না কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَظِرَةٌ بِمَا يَرْجِعُ الْمُرْسَلُونَ فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون الله أكبر আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন সমাজের নেতা যিনি হবেন ইমাম যিনি হবেন তার জন্য দায়িত্ব কর্তব্য হলো তিনি সদা সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবেন দুনিয়ার কোনো লোভ লালসা কোনো ধরনের ঘুষ উপঢৌকন কোনো বাণিজ্য কোনো কিছুই তার উপরে কোনো ধরনের প্রভাব ফেলবে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করে দিয়ে বলেন বিশ্বনবীকে ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন হযরত সুলাইমান নবীর কাহিনী যদি আমরা দেখি তাহলে কোরআনুল কারীমের সূরাতুন নামলের 35 থেকে 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন হযরত সুলাইমান কিভাবে তার দেশ পরিচালনা করেছেন তার রাজ্য পরিচালনা করেছেন সত্যের উপরে তিনি কিভাবে প্রতিষ্ঠিত ছিলেন এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুন নামলের 35 থেকে 36 আয়াতে কোট করে রেখে দিয়েছেন একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি পাঠালো দ্বীনের দাওয়াত দিয়ে ঈমানের দাওয়াত দিয়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার রানী বিলকিস ভাবলো আমি যদি এই দাওয়াত গ্রহণ না করি তাহলে অবশ্যই আমার উপরে বড় ধরনের একটি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে চিঠি পেয়েছে আল্লাহর নামে তিনি চিঠি দিয়েছেন চিঠিটাকে হাতে পাওয়ার পর দেখলেন যেই দাওয়াত দিয়ে আমাকে চিঠি দেওয়া হয়েছে আমি যদি এটাকে গ্রহণ না করি আমার উপরে বড় ধরনের একটা আক্রমণ আসবে সুতরাং এই আক্রমণকে থামানোর জন্য সুলাইমানকে কিছু উপঢৌকন দিয়ে পাঠাই কিছু টাকা পয়সা সোনা গয়না যা কিছু আছে একদম পেয়ালা ভর্তি করে পাঠাবো তিনি যদি সেটাকে গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত আমার এই রাজত্ব আর কেউ কেড়ে নিতে পারবে না মেয়ে মানুষ চালাক কত আল্লাহ পাক কোরআনুল কারীমে সেটা কোট করেছেন রানী বিলকিস অনেকগুলো উপঢৌকন দিয়ে
সুলাইমান আলাইহিস সালামের কাছে তার দলবলকে পাঠিয়ে দিল। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। সে ভাবল, যদি আমার যাদেরকে পাঠালাম তারা যদি বরকত নিয়ে ফিরে আসে অথবা না আসে, তখন আমি একটা সিদ্ধান্ত নিব। আল্লাহর নবী সুলাইমানের কাছে যখন গহেনাপাতি টাকা পয়সা বরকত নিয়ে যখন আসলো, সেই সময় সুলাইমান আলাইহিস সালাম কি জবাব দিলেন দেখুন। আল্লাহ পাক বললেন, ফালাম্মা জা সুলাইমান قال تمدونني بمال فما آتاني الله خير مما آتاكم। আল্লাহ নবী সুলাইমান কোনো কিছুই অ্যাকসেপ্ট করলেন না, তিনি বললেন নট অ্যাকসেপ্টেবল। সুতরাং তোমার কাছে যে সম্পদ তোমরা নিয়ে আসছো, তোমরা যে হাদিয়া নিয়ে আসছো, তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সম্পদ দিয়েছেন, যে হাদিয়া দিয়েছেন, এটা আমার কাছে তোমাদের হাদিয়ার চাইতেও 1000 গুণ পরিমাণ উত্তম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সমাজে আমরা দেখি, যখন আমাদের কোন ইমাম, কোন নেতা যখন একটা বিষয় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, প্রশাসন যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, চতুর্দিক থেকে হাদিয়া, টাকা পয়সা এবং মাসিক একটা পার্সেন্টেজ তাদের উপরে লোভ লালসার মতো চাপিয়ে দেওয়া হয়। কথা বলুন ঠিক না ঠিক? আজ যাব কোথায়? সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় সুদ, ঘুষ, বাণিজ্য এবং যত ধরনের অন্যায় অশ্লীলতা রয়েছে, সব কিছুতেই গোটা সমাজ ছেয়ে গেছে। আল্লাহর কোরআন জমিনে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি এর কোনো কিছু যাবে না। ইফটিজিং যাবে না, চুরি ডাকাতি যাবে না, মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন যাবে না, যতদিন পর্যন্ত আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন আমরা করতে না পারবো। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে না নাই? একটু লিল্লাহে তাকবীর, লারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নেতা যিনি হবেন, ইমাম যিনি হবেন, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। দুনিয়ার কোনো লোভ লালসা, কোনো উপঢৌকন তার এই সত্যের উপর থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি ঘটাতে পারবে না। সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বর পয়েন্টের উপরে আমরা আলোচনা করব। চতুর্থ নম্বর পয়েন্ট হলো সার্বজনীন দায়িত্ব পালন। যিনি নেতা হবেন, যিনি সমাজের ইমাম হবেন, রাষ্ট্রের ইমাম যিনি হবেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী হবেন এবং যিনি রাষ্ট্রপতি হবেন, যারা যেই সেক্টরে দায়িত্ববান হবেন, ইমাম হবেন, প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানের চতুর্থ নম্বর বিষয় হলো সার্বজনীন দায়িত্ব পালন করতে হবে। তার মানে হলো সকলের জন্য সমানভাবে নেতৃত্ব দিতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আমি নেতা হলাম, শুধু আমার দলের লোকদেরকে দেখলাম, আমার মতবাদের লোকদেরকে দেখলাম, আমার এন্ট্রি গ্রুপ যারা আছে, আমার বিপরীত যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সহ অন্যান্য যতগুলি জাত, ধর্ম, বর্ণ আমাদের এই দেশে আছে, সকলের জন্য সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। একমুখী দায়িত্ব পালন করা চলবে না। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে ঘোষণা করেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ নবীকে স্মরণ করে দিয়ে বলেন, নবী হে, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে তার জাতির জন্য নেতা নির্বাচিত করেছিলাম, এবং ওই নেতা নির্বাচন করার আগে আমি আল্লাহ আমার ইব্রাহিম খলিলকে অনেক ধরনের পরীক্ষা করেছি। প্রত্যেকটি পরীক্ষায় 100% সফলতার সাথে সে পাশ করেছে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে জাতির ইমাম নির্বাচিত করলাম, জাতির নেতা নির্বাচিত করলাম। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ক্বালা মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আল্লাহর কাছে আরজ করলেন, নেতা আমি কি শুধু একাই, না আমার বংশধর থেকেও নেতা পরবর্তীতে নির্বাচন করা হবে? আল্লাহ জবাবটা কি দিলেন? ক্বালা মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম শোনো, যদি তোমার সম্প্রদায় জালিম না হয়, অন্যায় অবিচারকারী যদি না হয়, তোমার সম্প্রদায় যদি স্বৈরাচার না হয়, অবশ্যই আমি আল্লাহ তোমার বংশধর থেকে নেতা নির্বাচিত করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম, যিনি সমাজের নেতা হবেন, রাষ্ট্রের যিনি নেতা হবেন, তাকে সব সময় আল্লাহর বিধানটাকে মাথায় নিয়ে সার্বজনীন দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অন্যায় জুলুম করা যাবে না, জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো যাবে না, স্বৈরাচারী আচরণ করা যাবে না। সুতরাং এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা সমাজের পরিচালক হতে চাবে, যারা হতে চায় সমাজের নেতা যারা হতে চায়, তাদেরকেই আমরা সামনের দিকে এগিয়ে দিব। কথা বলুন ঠিক না ঠিক? জমিন যার হুকুম চলবে যার, জমিন যার হুকুম চলবে তার। এই আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি জমিনকে পরিচালনা করার জন্য এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মতো একটি বিধান দিয়েছেন, সেই বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহি তাকবীর। কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন মদর। কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন মদর। করি সেই দিক বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর। করি সেই দিক বিজয় নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? মরণের ওই তরে ওদের গজিয়েছে পাখা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে আনা। মরণের ওই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে আনা। জয় করিতে ওদের ঘাটি কররে নতুন ভিত, জয় করিতে ওদের ঘাটি কররে নতুন ভিত। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর। করি সেই দিক বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? ঠিক কিনা? এখনো কি আপনাদেরকে ঘুম ভাঙানোর গীত গাইতে হবে? জাতি আজ সজাগ, মানুষ আজ বুঝতে শিখেছে, মানুষ আজ সত্যটাকে চিনতে শিখেছে। সুতরাং কোন ধরনের অন্যায় অবিচার জুলুম আল্লাহর জমিনে চলবে না। এখন থেকে আগামীতে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আইন দ্বারা আমাদের এই সমাজকে পরিচালিত করার চেষ্টা করব। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, 4 নম্বর পয়েন্টের উপরে আলোচনা করলাম। 5 নম্বর পয়েন্ট হলো আল্লাহর আইনের বাস্তবায়ন।
আল্লাহর আইনের কি বাস্তবায়ন। প্রত্যেকটি জায়গায় যারা যেখানে যে অবস্থায় আছি, আমি একজন পরিবারের প্রধান, আমার পরিবারের মধ্যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে। আমি একজন সমাজের প্রধান, সেই জায়গাতে আমার আল্লাহর আইনের বাস্তবায়ন করতে হবে। আমি একজন উপজেলার প্রধান, আমাকে এখানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আমি একজন জেলার, আমি একজন বিভাগের, আমি একজন দেশের, যারা যেই পরিমাণ যেই সেক্টরে আছি, সব জায়গায় আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করে যেতে হবে। তাহলেই আল্লাহ পাক আমার আপনার উপরে রাজি আর খুশি হবেন। এটাই হবে আদর্শ নেতার বৈশিষ্ট্য। আওয়াজে বলুন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের সূরাতুল মাইদার 49 নম্বর আয়াতে কি বলেন? আমরা একটু কান খাড়া করে শুনি। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْدِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ। আল্লাহ পাক ঘোষণা করেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মহাগ্রন্থ আল কোরআন, যে কিতাব নাজিল করেছি, আনজালাল্লাহ, ওই কিতাব দ্বারাই ফয়সালা করতে হবে, সেই বিধানটাই জমিনে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। যদি এটা বাদ দিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত অন্য কোনো বিধান, অন্য কোনো ইলজাম, অন্য কোনো মতবাদ দিয়ে পরিচালনা করার চেষ্টা করা হয়, কোশ্চিন কালেও সঠিক বিচারটা মানুষ পাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সূরাতুল ইউসুফ 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম কার? আল্লাহর। কার হুকুম? আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, বন্দেগী, উপাসনা, অনুকরণ, অনুসরণ করা যাবে না। নির্দেশ কার? কার নির্দেশ? নাকি আমি ইব্রাহিম বানিয়ে বানিয়ে বলছি? আপনারা মন খারাপ করছেন? আলোচনা খারাপ লাগছে? কোরআন থেকে কথা বলছি, সরাসরি কোরআনের আয়াতের রেফারেন্স নিয়ে আমি কথা বলছি, হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলছি। নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা আমি আলোচনা করছি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। জমিন আমি আল্লাহর, সুতরাং এই জমিনে বিধান চলবেও আমি আল্লাহর। কথা বলুন ঠিক না ঠিক? যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই হলো সত্যিকারের দিন, এটাই হলো সত্যিকারের বিধান, এটাই হলো সত্যিকারের রাস্তা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যদিও পৃথিবীর অধিকাংশ মানুষ এই বিষয়ে জ্ঞাত নয়, এই বিষয়টা জানে না। কোন বিষয়? যালিকা দ্বীনুল কাইয়্যিম। কোরআনের বিধানটাই হলো সবচাইতে সঠিক বিধান। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের পক্ষে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এই ধরনের টেন্ডেন্সি থাকার দরকার আছে না নাই? কোরআন আল্লাহর জমিনে, বাংলার জমিনে, পার্লামেন্টে প্রতিষ্ঠিত হোক, এই আইন দ্বারা বাংলার জমিন পরিচালিত হোক। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি কোরআনের দ্বারা শাসন হোক। এটা আমরা চাই কি চাই না? যদি এটা কেউ না চায়, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। আমি আপনি নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, পশ্চিমে হাজ করি, নামাজ পড়তে পড়তে কপালে কালো ঘুঁটো আমরা যতই ফেলে দেই না কেন, আল্লাহর জমিনে আল্লাহর শাসন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, এই চিন্তা ভাবনা যদি কারো মনের মধ্যে না থাকে, ও পাক্কা মুনাফিক।
মন খারাপ করলেন? রাগ করলেন আপনারা? কে আপনারা রাগ করলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে ইরশাদ করেন, وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الله أكبر الله تعالى সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে বলেন, আমার মায়েরা বোনেরা একটু খেয়াল করে শুনুন, ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, প্রশংসা সেই মহান আল্লাহর যার কোনো শরীক নাই, যার কোনো সন্তান নাই, যার কোনো বংশধর নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, যার রাজত্বের মধ্যে, যার সীমানার মধ্যে কোনো ধরনের শিরকিয়াত নাই, অংশীদার নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়াকাব্বিরুহু তাকবীরা, যার শাসনের মধ্যে কোনো ধরনের কমতি নাই, রাজত্ব একমাত্র তার। ওয়াকাব্বিরুহু তাকবীরা, সুতরাং সেই মহান মাবুদের দরবারে সব সময় তার তাকবীর আদায় করতে হবে, তার বরত্বকে ঘোষণা করতে হবে। আমরা সকলেই একটু আওয়াজ করে বলি লিল্লাহি তাকবীর। আমরা আজকাল দেখতে পাই অনেক জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বরত্বের ঘোষণা, তিনি যে মহান, তার বিষয়ে যে তাকবীর দিতে হবে। সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত, যেখানে আল্লাহ স্বয়ং বলছেন ওয়াকাব্বিরুহু তাকবীরা, আমি রবের বরত্বকে তোমরা বর্ণনা করো। অথচ এই সময় এসেও আমরা দেখতে পাই অনেক জায়গায়, অনেক মাহফিলে, তাফসীর মাহফিলে, সমাজে, সমাজ সেমিনারে আল্লাহর তাকবীর ধ্বনি যখন দেওয়া হয়, পাশ থেকে আস্তে করে নিষেধ করা হয়, কোনো ধরনের তাকবীর চলবে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই, জমিন হলো আল্লাহর, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। এই জমিনে যতদিন আমরা থাকবো, কোরআনের উপরে অটল থাকবো, ঈমানের উপরে অটল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বকে আমরা সব সময় আমাদের অন্তরে লালন পালন করব। সুতরাং কোন সময় আল্লাহর তাকবীর ধ্বনি থেকে আমাদেরকে, মুসলমানদেরকে এক চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন যে জমিন হলো আল্লাহর, বিধানটা চলবেও আল্লাহর। সর্বস্তরে, সব জায়গায় আল্লাহর বিধানকে তোমরা যদি বাস্তবায়ন করার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করব। আর এই সাহায্য সহযোগিতার পিছনে যদি আমরা শুধুমাত্র পুরুষেরাই চেষ্টা করে যাই, তাহলে কিন্তু হবে না। আমাদের মা বোনদের, নারীদেরকেও এই কাজে শরীক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বিধান কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? নারী পুরুষ নির্বিশেষে বালিগ আকলমান পুরুষ যারা আছে, শরীয়তের বিধান সকলের জন্য প্রযোজ্য। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে পয়েন্টের উপরে আলোচনা করলাম, 5টি পয়েন্টের উপরে, 1 নম্বর পয়েন্ট ছিল ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা। 2 নম্বর পয়েন্ট হলো পথ সম্পর্কে জানা। 3 নম্বর হলো সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা। 4 নম্বর হলো সর্বজনীন দায়িত্ব পালন। 5 নম্বর হলো আল্লাহর বিধানের বাস্তবায়ন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হলে আমাদের মা বোনদের অংশীদার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার মায়েদের কথা, নারীদের কথা উল্লেখ করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারায়
সূরাতুত তাহরীমের মধ্যে ইরশাদ করেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين الله أكبر سورة التحريم 10-11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত চারজন নারীর কথা উল্লেখ করেছেন। আওয়াজ করে বলুন কয়জন? কয়জন নারীর কথা বলেছেন? চারজন নারীর কথা এই সূরার মধ্যে সরাসরি উল্লেখ করেছেন। যদি নারীদের অবস্থান সমাজে না হতো, শরীয়তে যদি তাদের দাম না থাকতো, আল্লাহ পাক কোরআনুল কারীমে তাদের কথা সরাসরি উল্লেখ করতেন না। কথা বলুন ঠিক না বেঠিক? চারজন নারীর কথা উল্লেখ করেছেন। এই চারজনের মধ্যে দুইজনের কথা উল্লেখ করেছেন, তারা ঈমান না আনার কারণে জাহান্নামী হয়েছে, আর বাকি দুইজন ঈমান আনার কারণে ইসলামের উপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা এসেছেন, তাফসীর শুনছেন, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, বাসা বাড়ি থেকে, বেলকনি থেকে, ছাদে থেকে, প্যান্ডেলের ভিতর থেকে, প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমার মায়েরা বোনেরা কষ্ট করে কান খাড়া করে আলোচনাগুলি শুনছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, চারজন নারীর কথা আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেছেন। আসুন আমরা সেই বিষয়ে একটু আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। আল্লাহ পাক হযরত নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা উল্লেখ করছেন। দেখুন, নবী আল্লাহ পাক তাদেরকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। নবীর ঘরে এসে নবীর স্ত্রীরা ঈমান না আনার কারণে দুনিয়ার মধ্যেই তারা জাহান্নামী হয়েছে। ঘোষণাকার আল্লাহ। নবীর ঘরে নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী হয়েছে। সুতরাং আমরা এখন যদি বলি যে আমাদের স্বামীরা অনেক ভালো, বউটা স্বামীর ওসিলায় পার পেয়ে যাবে, এই ধরনের কথা বলার সুযোগ আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ওয়ালা তাসিরু আসিরাতুম বিসাখা। আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, বাকি দুইজন তাদের নাম আল্লাহ পাক ঘোষণা করেছেন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر الله رب العالمين জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মায়েরা বোনেরা, আমার বাবাজিরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রী আসিয়ার কথা উল্লেখ করছেন। তিনি যখন ঈমান এনেছিলেন, ফিরআউনের কানে যখন খবরটা পৌঁছে গেল যে আমি রব, সবচাইতে বড় রব, আনা রাব্বুকুমুল আলা, আমাকে বড় রব বাদ দিয়ে অন্য রবের ইবাদত করছে, অন্যকে মনের মধ্যে স্থান দিয়েছে। ফিরআউন শোনার সঙ্গে সঙ্গে আসিয়াকে ডাকলো, আসিয়া, আমি যেটা শুনলাম সেটা ঠিক না বে ঠিক? আসিয়া বলে, হ্যাঁ, তুমি যেটা শুনেছ সেটাই ঠিক। আমি যে রবের প্রতি ঈমান এনেছি তার উপরে আমি অবিচল আছি।
আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা, ঈমান কত শক্ত। হযরত আসিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা খেয়াল করতে পারি। এরপরে ইতিহাস আমাদের জানা আছে, হযরত আসিয়াকে তপ্ত বালুর মধ্যে শুয়ে হাত পায়ের উপরে প্যারাক লাগে আল্লাহর জমিন থেকে তাকে শহীদ করে দেয়। আরো বর্ণনা রয়েছে, তার শাহাদাতের বর্ণনা আরো ভিন্নভাবে রয়েছে। তারপরেও আল্লাহর উপর ঈমান আনা থেকে এক চুল পরিমাণ হযরত আসিয়া তিনি বিচ্যুত হননি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, বোনেরা, দ্বিতীয় নম্বর মহিলা আল্লাহ রাব্বুল আলামিন যার বিষয়ে ঘোষণা করেন, ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين الله أكبر الله رب العالمين হযরত মারিয়ামের কথা উল্লেখ করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জিব্রাইলের ফুৎকারের মাধ্যমে যখন তিনি গর্ভে সন্তান ধারণ করলেন, একজন সতী নারী যার জীবনে, যার চরিত্রে, যার বংশে কোনো ধরনের কোনো কলঙ্ক ছিল না। আল্লাহু আকবার। সমাজের লোকেরা যখন জানতে পেল মারিয়াম গর্ভধারণ করেছে, চতুর্দিক থেকে তাকে ভিন্নভাবে হাই প্রতিপন্ন করা হলো। সমাজ থেকে আস্তে আস্তে বয়কট করার চেষ্টা করা হচ্ছে, কেউ তার সঙ্গে কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের কথা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন, নাম হলো মারিয়াম। আল্লাহু আকবার। সেই সূরার নাম কি? সূরাত মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামের কথা এখানে উল্লেখ করেছেন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের কথা কুরআনুল কারীমের 16 নম্বর পারায় উল্লেখ করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন গর্ভে সন্তান ধারণ করলেন, সমাজের লোকেরা ভিন্নভাবে যখন তার চরিত্রের উপরে কালেমা লেপন করার চেষ্টা করলো, তিনি সমাজ থেকে একটু আড়াল হয়ে গেলেন। আস্তে আস্তে সন্তান প্রসবের সময় হয়ে গেল। এটা দুনিয়ার মধ্যেই, সমাজের মধ্যেই কত ধরনের, কত বড় একটা পরীক্ষা। কথা বলুন ঠিক না ঠিক? তারপরেও মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বিশ্বাস থেকে তিনি নৈরাশ হননি, ঈমান থেকে সরে যাননি। যখন সন্তান প্রসবের সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করলেন, আল্লাহ পাক জায়গা দেখায় দিলেন, যাও তোমার সমাজ ছেড়ে লোকালয়ে চলে যাও, ওই যে দূরে খেজুর গাছ তার নিচে তুমি আশ্রয় নাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, কেউ পাশে নাই। আজকাল যখন আমাদের স্ত্রীদের সন্তান হয়, কত ধরনের পূর্ব পরিকল্পনা, পূর্ব প্রস্তুতি আমরা নিয়ে থাকি, ঠিক না বে ঠিক? কিন্তু মারিয়ামের বেলায় কেউ নাই, তার উপরে একজন আছেন। তিনি কে? তিনি কে? মারিয়াম আলাইহিস সালাম ভরসা করেছেন কার উপরে? এক আল্লাহর উপরে ভরসা করেছেন। এই বিষয়টা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন। সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সময় মায়ের প্রচন্ড খিদা লাগে। আমরা যারা আমাদের মায়ের পাশে থাকি, স্ত্রীদের পাশে আমরা যারা থাকি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মায়ের কত কষ্ট, তার কত ক্ষুধা, তার কত যন্ত্রণা, একজন মা ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো পুরুষ এই কষ্টটা কোনোদিন বুঝতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, একটু খেয়াল করে শুনুন। একদিকে সমাজের লাঞ্ছনা বঞ্চনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, অপরদিকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কেউ নাই, পেটে প্রচন্ড ক্ষুধা। আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আমি কি খাবো? আল্লাহ পাক তার উপরেই ওহী নাযিল করলেন, তুমি যে খেজুর গাছের নিচে আসো, ওই জায়গাতে একটু পাটাকে ঠেকিয়ে দাও।
আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি কৃপায় খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর টপ টপ করে বলল আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে রিজিক তিনি খেলেন। এরপরে এই সন্তানটাকে হযরত ঈসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে তিনি সমাজের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় পরীক্ষা। যার স্বামী নাই, হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, এমন একটা বিশাল পরীক্ষা নিয়ে মারিয়াম তিনি কোলে সন্তান নিয়ে সমাজের মধ্যে আসলেন। যদি এই ধরনের কোনো ঘটনা আজকাল আমাদের সমাজে ঘটে তাহলে আমরা কি করব? বলুন কি করব? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। আল্লাহ পাক হযরত মারিয়ামকে ওহী করলেন যে যখন সমাজের লোকেরা তোমার সঙ্গে কথা বলার জন্য আসবে তুমি বলে দেবে আমি রোজা আছি, রোজা অবস্থায় আমি কারো সঙ্গে কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর সমাজের লোকেরা যখন আবার আসলো, মারিয়াম তুমি সন্তান কোথায় পেলে? তুমি তো একজন ভালো মহিলা, ভদ্র মহিলা, তোমার বাবা, আত্মীয় স্বজন, বংশ সব কিছু পবিত্র, সুতরাং এই সন্তানের ব্যাপারে তুমি কি কথা বলবে, কি জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে হযরত মারিয়ামকে বলে দিলেন, মারিয়াম সমাজের লোকেরা যখন তোমাকে তোমার চরিত্রের উপরে কোনো ধরনের কালিমা লেপনের চেষ্টা করবে, তোমার কোলে সন্তানের দিকে ইশারা করে দেখে দাও। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আল্লাহু আকবার। হযরত ঈসার দিকে ইশারা করে দিলেন, আমার কোলে যে সন্তান আছে ঈসা, তার দিকে তুমি কথা বলো, তার সাথে তোমরা কথা বলো। আল্লাহু আকবার। লোকেরা বলল, কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়া। মরিয়ম তুমি কি পাগল হয়েছো নাকি? এই কোলের সন্তান, দুধের বাচ্চা কোলে আছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এ আমাদের সাথে কিভাবে কথা বলবে? তোমার মাথা এমনি খারাপ হয়েছে, বুঝতে পারছি। বিধান কার? এই কারিশমায় মুজিজা কার? বাঘাবাসী একটু আওয়াজ করে বলতে হবে, এই যাবতীয় মুজিজা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী মায়ের কোল থেকে বললেন, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني نبيا আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আর আমাকে তোমাদের সকলের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেছিলেন, যার কারণে ঈমান থেকে তিনি বিচ্যুত হননি। আল্লাহ পাক তার ব্যাপারে কোরআনুল কারীমে সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এজন্য আমার মায়েরা বোনেরা, আজকে যারা তাফসীর মাহফিল শুনতে এসেছি অথবা বাসা বাড়ি থেকে, বেলকনি থেকে, ছাদে থেকে যারা শুনছি, হৃদয়ের কানটুকু উজাড় করে দিয়ে শুনি, একটু খাড়া করে শুনি, কোরআনে আপনাদের কথা আরো অনেক এসেছে। সুতরাং ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও হযরত আয়েশার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছেন। সূরা নূরের প্রায় 10টি আয়াত নাযিল করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কথা উল্লেখ করেছেন। রানী বিলকিসের কথা একটু আগে আলোচনা করলাম। মুসা আলাইহিস সালামের মা, বোন, স্ত্রীর কথা এসেছে। হাজরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালামের কথা এসেছে। ঈসা নবীর কথা এসেছে।
নানি ঈসা নবীর নানির কথা এসেছে, জাকারিয়ার স্ত্রী যায়নব বিনতে জাহাশ, উম্মাহাতুল মুমিনিন হাফসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য নারীর ইঙ্গিত আল্লাহ পাক কোরআনুল কারীমে ইঙ্গিত অথবা সরাসরি উল্লেখ করেছেন। এজন্য আমার মায়েরা বোনেরা যারা আছেন, আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।